বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব বলেছেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, রক্তের দামে কেনা বাংলাদেশ। এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না। এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নতজানু করানো যাবে না। এই বাংলাদেশের অপরাধীদের বিচার হবে। যারা আমাদের ভাইদের পঙ্গু করেছে, যারা অপরাধ করেছে, মন্ত্রী থেকে শুরু করে সব পর্যায়ে অপরাধীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। পালিয়ে যাওয়া স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে ভারত, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশের আন্তর্জাতিক রাজনৈতিক নীতি নির্ধারকরা আরো অনেকে এই স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে। ডাহা মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না। সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকায় লিখছে, শনিবার 7 ডিসেম্বর বেলা 11:30টার দিকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতাল ভর্তি ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন। পার্শ্ববর্তী দেশের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা আরো বলেন, ভারত এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীনতা যে পতাকা, সে পতাকা ছিঁড়ে ফেলেছে, কূটনৈতিক নেতাদের গায়ে হাত তুলেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুত্বের অপরাধ। সেই অপরাধ তারা করেছে। তারা একবারও ভাবেনি শেখ হাসিনা এই দেশে কি নিষ্ঠুরতা, কি নির্দয়তা, কি হিংস্র আচরণ করেছে নিজ দেশের নাগরিকদের সঙ্গে। রিজভী বলেন, শনিবার বার্ন ইউনিটে যে দৃশ্য দেখলাম, এই দৃশ্য বর্ণনা করা যায় না। আন্দোলনের সময় আমি কারাগারে ছিলাম, বের হয়ে অনেক হাসপাতালে গিয়েছি, কিন্তু এত বর্বরতা, এত মর্মান্তিক বুক ফাটা কান্না বেরিয়ে আসে এই দৃশ্য দেখলে। কারো মুখ ঢাকা, মুখ খুললেই মনে হয় এজন্য কোনো হরর ছবির দৃশ্য দেখছি। কে নেবে তাদের দায়িত্ব? কি করে তারা বাঁচবে? এই পরিস্থিতি তৈরি করে গেছে পলাতক স্বৈরাচার। আর তাদের জন্য এত মায়া কান্না, তার জন্য বাংলাদেশের ভিতরে ঢুকে তারা নাকি বিক্ষোভ করবে। তিনি আরো বলেন, শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইসকন নামে যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত অপকর্মের কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে, তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ে কান্নার রোল পড়ে গেছে। তিনি বলেন, শেখ হাসিনাকে দিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। সেই স্বার্থ রক্ষার জন্যই তারা শেখ হাসিনার জন্য যে কুমিরের মায়া কান্না করছে, এখন সত্য প্রমাণিত হচ্ছে। ধন্যবাদ সবাইকে।